আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্সগণ, আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে আপনারা বাজে ট্রেনে বিভিন্ন জায়গাতে যে আলুর পাঁপড় বা আলুর চিপসগুলো খান, যে আলুর পাঁপড়গুলো কিভাবে তৈরি হয় সেটা আজকে দেখাবো সম্পূর্ণ কিভাবে তৈরি করতে হয়। আজকে আমরা নিজেরাই আলুর পাঁপড় কিভাবে তৈরি করব সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। ইনশাআল্লাহ আপনারা দেখবেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে আপনারা নিজেরাও আপনাদের বাসায় আলু কিনে নিয়ে এসে এইভাবে তৈরি করতে পারবেন। হয়তো অনেকেই গ্রাম অঞ্চল কিংবা শহর বন্দরে অনেকেই এটা আসলে জানেন কিভাবে তৈরি করতে হয়। তবে অনেকেই যারা আসলে সঠিক পদ্ধতিগুলো জানেন না, সেই পদ্ধতিগুলো জানানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো আলু নেওয়া হয়েছে এবং এখানে একটা মেশিন, আলু কাটা মেশিন, যেটা অল্প সময়ের ভিতর অনেকগুলো আলু কাটা যায়। সেই মেশিনের ভিতর আপনার দেখতে পাচ্ছেন যে মেশিনের মধ্যে শুধু টানলেই আলু কেটে কেটে গোল চাকা চাকা হয়ে পড়তেছে। তো এটা আসলে অনেক সুন্দর একটা মেশিন, মানে আলু কাটার মেশিন। অনেকে যারা ছুরি বা কিংবা চাকু অর্থাৎ দাবটি দিয়ে যারা কাটেন তাদের হিসাবটা আলাদা, আর এই মেশিন দিয়ে কাটার সিস্টেমটা হলো আলাদা। তো যাই হোক, সেই আলুগুলো আমরা কেটে নিয়েছি। নেওয়ার পরে এখন এটাকে সিদ্ধ করতে হবে। অলরেডি সন্ধ্যা রাত্রিবেলা এটা কাজ করতেছিলাম, তো আমরা অলরেডি চুলার মধ্যে কড়াইয়ের ভিতর পানি দিয়েছি, একটু হলুদ হালকা দিয়েছি এবং আলু দিয়েছি, দিয়ে এটা সিদ্ধ করতেছি। তো এটা হচ্ছে এখানে সেকেন্ড রাউন্ডে এটা কাজ, যে এখানে আপনার হালকা লবণ এবং হলুদ এবং পানি দিয়ে সিদ্ধ করতে হবে আলুটাকে। তো এটা আমরা এখন সিদ্ধ করার জন্য চুলায় জাল লাগিয়েছি, সেইভাবে আগুন জ্বলতেছে, যে কিছুক্ষণের মধ্যে সিদ্ধ হয়ে যাবে আর কি। তো দেখতে থাকেন ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো এই যাই হোক, আমরা মোটামুটি সিদ্ধ করে নিচ্ছি। আলু সিদ্ধ করে নেওয়ার পরে আমাদের দ্বিতীয় খেপে আবার আলুগুলো সিদ্ধ করতে হবে। মানে যতগুলো আলু কেটেছি সবগুলো সিদ্ধ একবারে সম্ভব নয়। এই জন্য প্রথম রাউন্ডের অবশ্য আলু সিদ্ধ কাজ চলতেছে এবং সেকেন্ড রাউন্ডে যখন আলু সিদ্ধ হবে আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, যার কারণে এখন সেই কড়াই থেকে আমরা আরেকটা জায়গায় একটা নেটের মাধ্যমে সেটাকে ছাকিয়ে নিচ্ছি, যাতে পানিগুলো নিচে পড়ে যায় এবং আলুটা সিদ্ধ হয়েছে এবং আলুটা শুকনো বের হয়ে আসে। তো যার কারণে চামচ দ্বারা সেটাকে একটু গরম পানি থেকে উঠাই নিচ্ছি, নিয়ে একটা নেটের ভিতর দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক গরম, কিন্তু অনেক গরম। খুবই সাবধানের সহিত কাজ করতে হবে, কারণ এটা যদি গরম পানিটা আপনার গায়ে পড়ে তাহলে হয়তো ফুসকা কিংবা ছাল উঠে যেতে পারে। সেই জন্য খুব সাবধানে কাজ করতে হবে। তো যাই হোক, মোটামুটি তৃতীয় ধাপের কাজ চলতেছে আর কি, সিদ্ধ হওয়ার আলু। এটাকে তুলে নিচ্ছি, নেওয়ার পরে চতুর্থ ধাপের কাজে আমরা চলে যাব কিছুক্ষণের মধ্যেই। এখন আপনারা চতুর্থ ধাপের কাজগুলো দেখবেন, যে আমরা পলিব্যাগের ভেতর পলিথিন আমরা নাড়িয়ে দেব। পলিথিনের মধ্যে আমরা সেই আলুর পাঁপড়গুলো নাড়িয়ে দিব। তো এই জন্য আমরা চতুর্থ ধাপে চলে এসেছি। আসলে রাতের বেলা কাজগুলো করা হয়েছে, যার কারণে আসলে আপনাদেরকে আলোর কিছুটা সমস্যা দেখা দিয়েছে। যাই হোক, আমরা অবশ্য রাতের ভিতরে এই আলোগুলোকে নাড়িয়ে দেই, কাগজের মতো পলিথিনের উপরে এগুলোকে বিছিয়ে দেই। দেওয়ার পরে আমরা এই জন্য দেই যে আসলে দিনের বেলা কাজ করার সময় থাকে না, যার কারণে আমরা রাতের ভিতরে কাজগুলো করে নিই এবং দিনের বেলা শুধু রোদ উঠলে রোদের মধ্যে দিয়ে শুকিয়ে নিতে হবে। যার কারণে আমরা এখন মোটামুটি সেই আলুর পাঁপড়গুলো আমরা এখন লাইন করে সুন্দর করে বিছিয়ে দেওয়ার কাজ চলতেছে অলরেডি। তো আপনারা এখন দেখতেছেন চতুর্থ ধাপের যে কাজটা, সেটা এখন দেখতে পাচ্ছেন। এইভাবে আপনাকে মিলিয়ে দিতে হবে। যেহেতু রাত্রিবেলা রোদ তো নেই বাহিরে, এই জন্য ঘরের ভিতরে আলোর ভিতরে একটা কাজ করতেছি এবং দিনের বেলা রোদ উঠলেই আমরা রোদের মধ্যে নাড়িয়ে দিব। তো এখন দেখতে পাচ্ছেন অলরেডি আমরা আলু মেলানোর কাজ চলতেছে। মোটামুটি আমাদের কাজ অনেকটাই শেষের পথে। দেখতে পাচ্ছেন অলরেডি সবগুলো আলুর পাঁপড়গুলো সারিবদ্ধভাবে সুন্দরভাবে বিছিয়ে দিয়েছি, মিলে দিয়েছি।
পিসা পিসা ফিরোজ পিসা জাকি হোসেন শেষ হয়ে গেছে। এটা ভালো এটা জাকি ফিরোজ তুমি ব্যবসা লাল বাতিতে পাইছি আপনি দেখেন আলু ব্যবসায় গেছি আলু খাওয়া দাওয়ার বেশি আপনি জিনিস কিনতে পারছেন তুমি রাত তোলা তো ওরসে কেন কেন দিলেন খানা সোডা আলহামদুলিল্লাহ ও জাম তো দিয়েছে তো বুঝতে তো সব এটা বিসলি মিশু দিই দিব কি এক ফাঁকা দিয়ে দাও বলে পরে তুই দাও আমাদের ভালো থাকে না একটা না দিয়ে খাও এই জন্য রাখি দিছি জাকি জাকি কাগজ আরো বেশি দাও বেশি দিয়ে ভালো বেশি ফাঁক লাগাও। তো এই হলো আলুর পাঁপড় আমাদের মোটামুটি মিলে দেওয়া শেষের পথে মিলে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এটা আমরা আগামীকাল এটা রোদের মধ্যে দিয়ে শুকিয়ে নিব। নেওয়ার পরে এটা চাইলে আপনার তেলের ভেতর ভেজে আর সুন্দরভাবে খেতে পারবেন। অনেক সুস্বাদু আলুর পাঁপড়। আপনারা যারা অনেকে ট্রেন বা বিভিন্ন বাজে বিভিন্ন জায়গায় আসলে এইভাবে খান অনেকে জানেন। তো আমি অবশ্য আপনাদেরকে ভেজেও দেখাবো ইনশাল্লাহ, সমস্যা নেই। আমাদের যখন আলু পাঁপড় শুকিয়ে যায় এরপরে দেখতে পাচ্ছেন এই যে আমি কিন্তু অলরেডি আলু পাঁপড় কিন্তু তেলের মধ্যে ভাজছি। আসলে যদিও সুন্দর হয়নি, কারণ হচ্ছে আমি আসলে প্রথম দিন আলু পাঁপড় ভাজছিলাম, তো প্রথম দিন শুকানোর পর পরে ভাজছি, আসলে খুব একটা শুকায়নি আলু পাঁপড়গুলো, তো যার কারণে এই হলো অবস্থা।